রাজ্যের আবহাওয়ায় এখন যেন স্পষ্ট দুটো আলাদা ছবি ধরা পড়ছে। একদিকে উত্তরবঙ্গ জুড়ে মেঘ, বৃষ্টি, বজ্রবিদ্যুৎ আর দমকা হাওয়ার দাপট, অন্যদিকে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। মে মাসের মাঝামাঝি সময়েই বাংলার আবহাওয়া যেন বর্ষা পূর্ব এক নাটকীয় মোড় নিয়েছে। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, আর তার জেরে তৈরি হয়েছে অস্থির আবহাওয়া। তবে এই মুহূর্তে কোনো সুস্পষ্ট নিম্নচাপ সরাসরি পশ্চিমবঙ্গের ওপর প্রভাব ফেলছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবুও বায়ুমণ্ডলের নিচের স্তরে প্রচুর আর্দ্রতা জমে থাকায় উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, আর দক্ষিণবঙ্গে বাড়ছে অস্বস্তিকর গরম। আবহবিদদের মতে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার এই বৈপরীত্য আরও স্পষ্ট হতে পারে। পাহাড় ও ডুয়ার্সে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণের বিস্তীর্ণ অংশে আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ফলে একদিকে নদী ও পাহাড়ি এলাকায় জল বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে, অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঘাম ঝরানো গরমে অতিষ্ঠ হতে হচ্ছে মানুষকে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দিনের বেলা রোদের তেজ খুব বেশি না থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি হওয়ায় ঘেমে নিয়ে একাকার পরিস্থিতি তৈরি হবে। অনেক জায়গাতেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা খুব কম। কলকাতা, রাজ্যের রাজধানী কলকাতায় সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির ওপরে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রির একটু বেশি। এইরকমই ঘোরাফেরা করছে তাপমাত্রার পারদ। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 89% পর্যন্ত পৌঁছে যাওয়ায় অস্বস্তি আরও বেড়েছে। আগামী কয়েকদিন কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুর ও বিকেলের দিকে মেঘ জমলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও হালকা ঝিরঝিরে বৃষ্টি বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। হাওড়াতেও কলকাতার মতোই ভ্যাপসা গরম পরিস্থিতি থাকবে। দিনের বেলা তাপমাত্রা 34 ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের অস্বস্তি আরও বাড়বে। বিকেলের দিকে সামান্য মেঘ জমলেও বৃষ্টির সম্ভাবনা কম। হুগলি জেলায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, তবে তাতে গরমের খুব একটা রেহাই মিলবে না। চুঁচুড়া, শ্রীরামপুর, আরামবাগ সহ বিভিন্ন এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার বারাসাত, বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর অঞ্চলে গরম এবং আর্দ্রতার দাপট থাকবে। দুপুরের দিকে মেঘ জমলেও বড়সড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ অঞ্চলে আর্দ্রতা অনেক বেশি থাকবে। উপকূলবর্তী এলাকায় ভ্যাপসা গরম আরও বেশি অনুভূত হবে। গঙ্গাসাগর এবং সংলগ্ন অঞ্চলে মাঝে মধ্যে মেঘলা আকাশ দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা কম। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা, কাঁথি, তমলুক এলাকায় সমুদ্রের প্রভাবে আর্দ্রতা অনেক বেশি থাকবে। ফলে তাপমাত্রা তুলনামূলক কম হলেও অস্বস্তি বজায় থাকবে। বিকেলের দিকে কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, মেদিনীপুর শহর এবং ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায় গরম পরিস্থিতি বজায় থাকবে। কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তবে তা খুব বড় আকার নেবে না। ঝাড়গ্রামের জেলার কিছুটা অংশে বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। দমকা হাওয়া এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সার্বিকভাবে গরম এবং আর্দ্র আবহাওয়াই বজায় থাকবে। পূর্ব বর্ধমানের বর্ধমান, কাটোয়া, কালনা অঞ্চলে দিনের তাপমাত্রা বেশ উঁচুতেই থাকবে। বাতাসে আর্দ্রতার কারণে গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হবে। বৃষ্টির সম্ভাবনা খুব কম। অন্যদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর অঞ্চলে শুষ্ক গরমের সঙ্গে আর্দ্রতার প্রভাবও থাকবে। কয়লাঞ্চল এলাকায় দুপুরের দিকে গরমের তীব্রতা বাড়তে পারে। বীরভূম জেলায় সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিউড়ি, বোলপুর, রামপুরহাট অঞ্চলে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, তবে তা খুব বেশি সময় স্থায়ী হবে না। মুর্শিদাবাদের বহরমপুর, জিয়াগঞ্জ, লালবাগ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না। এবার বলবো নদিয়ার কথা। কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর অঞ্চলে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। দিনের তাপমাত্রা 34 ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। আকাশে মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। মালদা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একটা সংযোগকারী জেলা এই মালদায় গরম এবং আর্দ্রতার একটা মিশ্র পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে অস্বস্তিকর গরম কিন্তু থেকেই যাবে। বাঁকুড়া জেলায় দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে। রোদ উঠলে
গরমের তীব্রতা বাড়বে, বিকেলে কোথাও কোথাও মেঘ জমলেও বড়সড় বৃষ্টির সম্ভাবনা নেই। এবার বলবো পুরুলিয়ার কথা। পুরুলিয়ার শুষ্ক গরমের দাপট সব থেকে বেশি অনুভূত হতে পারে। দিনের বেলা তাপমাত্রা 36 ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। গরম হাওয়ার কারণে অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই আলাদা। পাহাড় থেকে ডুয়ার্স সব জায়গাতেই আগামী কয়েকদিন বৃষ্টির দাপট বাড়তে চলেছে। 14ই মে থেকে 16ই মে পর্যন্ত বেশ কয়েকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অনেক জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দার্জিলিংয়ের পাহাড়ে আগামী কয়েকদিন ঘন মেঘে ঢেকে থাকতে পারে আকাশ। দার্জিলিং শহর, কার্শিয়াং, মিরিক এবং কালিম্পং সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশাও নামতে পারে। টানা বৃষ্টির ফলে কোথাও কোথাও ধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমে যেতে পারে। নদী এবং ঝোড়াগুলোতে জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ডুয়ার্স অঞ্চলে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি শহর, মালবাজার, নাগরাকাটা এবং মেটেলি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। চা বাগান এলাকাগুলোতেও বৃষ্টির জেরে স্বাভাবিক কাজকর্মে প্রভাব পড়তে পারে। আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির দাপট আরও বেশি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। নদী সংলগ্ন এলাকায় জল বাড়তে পারে। বনাঞ্চল এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার জেলায় আগামী কয়েকদিন দফায় দফায় বৃষ্টি হতে পারে। তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙা এই অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, ইসলামপুর অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার কারণে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর অঞ্চলে আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও আর্দ্রতা বজায় থাকবে। মালদার উত্তরাংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গাজল এবং হবিবপুর অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবহবিদদের মতে বর্তমানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উত্তর পূর্ব ভারতের দিকে প্রবেশ করছে। আর সেই আর্দ্র বাতাস হিমালয়ের পাদদেশে পৌঁছে মেঘ তৈরি করছে। ফলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ দ্রুত বাড়ছে। দক্ষিণবঙ্গে পর্যাপ্ত শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত না থাকায় বৃষ্টি তেমন হচ্ছে না, বরং বাতাসে আর্দ্রতা আটকে থাকায় ভ্যাপসা গরম বাড়ছে। এছাড়া উত্তরবঙ্গের পাহাড়ি ভৌগোলিক অবস্থানের কারণেও সেখানে দ্রুত মেঘ তৈরি হয় এবং বৃষ্টি বেশি হয়। ডুয়ার্স ও তরাই অঞ্চলেও একই কারণে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন।